এই রাজহাঁসগুলোকে দেখে তোজো যা এক্সাইটেড হয়েছে, যতটা ইমাজিন করেছিলাম তার থেকেও ভালো, মানে এত হিউজ না। হ্যাঁ, এই স্ট্রাগলটা কিন্তু বিহাইন্ড দ্য সিন চলছে। তো টাটা ভারকালা আমাদের দুদিনের স্টে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো একটা কথা আছে না, তুমি যেটা খুব বেশি করে চাইবে মানে সেটা আলটিমেটলি তোমার সাথে হয়েই যাবে। তো আজকে আমাদের সাথে সেরকমই একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। সো আমরা তো চেক আউট করে গেলাম, এখন জাস্ট ব্রেকফাস্ট সারবো, দেন আমরা যাচ্ছি আজকে জটায়ু আর্ট সেন্টার। আর এরকম খুব কমই হয় যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্লগটা স্টার্ট করছি। খুব আমাদের সত্যি ভারকালা খুব ভালো লেগেছে। যদি কেরালা আসছো তো ভারকালা ডেফিনেটলি মিস করো না, মানে মন প্রাণ ভরে গেছে, একটুখানি বলবো। আমার ছেলের ওটিটিটা শুধু দেখে নাও, একদম আমাদের মধ্যে এখনো বিচ ভাইবসটা আছে, তাই না? তোমরা দুজনে কিন্তু আমাকে একদম মিসগাইড করছো। তোজোর এক্সাইটমেন্টের কারণ কি বলো তো? এই যে ইনি ডগি দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায়। ভারকালায় আমাদের এই প্রপার্টিটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আগেও বলেছি। পেছনেই হচ্ছে কি সমুদ্র, আর ঠিক তার সামনে হচ্ছে কি এরকম একটা লাশ গ্রিন লন। তোমরা অনেকেই এই প্রপার্টিটার ডিটেলস জানতে চেয়েছিলে, তো এটা হচ্ছে কি মিরাকেল বাই দ্য বে। তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো, গুগলেও সার্চ করতে পারো, ডিটেলস পেয়ে যাবে। খুব সুন্দর প্রপার্টিটা। মনে সি সাইড কোথাও ঘুরতে এসে যদি সমুদ্র থেকে দূরে থাকতে হয় তাহলে ঠিক ফ্লেভারটা পাওয়া যায় না। এটা দেখো ফাটাফাটি লাইফ হতো এসা। তোর চোখ আর খুলছে না, পুরো অ্যাশে আছে। এটাই তো দরকার বিচে এসে। হ্যাঁ হ্যাঁ রে তোজো, এটা কি হচ্ছে? তোজো বলছে তোমরা যাও, আমি এখানেই আছি একদম। টাটা তোজো, আমি এখানেই থেকে যাব। গান গাইছে তারপরে আর রোদ্দুরটাও পড়ছে না। চলো তোজো উঠুন, আমরা আসছি। তোজো টাটা, আমরা চললাম। তুমি এখানে এনজয় করো, রিল্যাক্স করো, যা পারো করো, ঠিক আছে? হাই দুঃখেম নেই। ওইটা মজা। তো টাটা ভারকালা আমাদের দুদিনের স্টে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এবার আমরা যাচ্ছি হচ্ছে জটায়ু আর্ট সেন্টার, তারপর সেখান থেকে যাবো হচ্ছে কুমারাগাম, ওখানে আমাদের নাইট স্টে আজকে। চলো নতুন জায়গা আজকে আমাদের, আজকে আমার নতুন জায়গা। টাটা করে তো টাটা, ভারকালা টাটা, ভারকালা টাটা, টাটা বাই। সত্যি কিন্তু সমুদ্রটা মিস করব, হ্যাঁ সাথে করে নিয়ে। আমাদের এই ট্রিপে আর সমুদ্র আমরা দেখতে পাবো না। সমুদ্র এখানে ইতি, এবার নতুন, এবার পাহাড়, এবার ব্যাক ওয়াটার্স, পাহাড়। ওই ভিউটা দেখে নাও। হ্যাঁ অসাম ভিউ। সো আমরা এসে গেছি জটায়ু আর্ট সেন্টার। তো আমরা না জবে থেকে এই ট্রিপটা প্ল্যান করেছিলাম, আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এটা না আসতেই হবে, ভারকালায় আসছি বিচ, আর তার সাথে সাথে এই জটায়ু আর্ট সেন্টারটা ভিজিট করবো। এই জটায়ু আর্ট সেন্টারে জটায়ুর যে স্ট্যাচুটা আছে বা স্কাল্পচারটা আছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বার্ড স্কাল্পচার। তো ভিজিট তো করতেই হতো, বাট এটার যে লোকেশনটা না সেটা একটা পাহাড়ের উপর ঠিক, আর সেটাতে পৌঁছানোর দুটো উপায় আছে। একটা হচ্ছে গিয়ে কেবল কার, আর একটা হচ্ছে গিয়ে পায়ে হেঁটে, যেটা কিনা 826টা সিঁড়ি উঠতে হয়, 1 কিলোমিটার রাস্তা। তো আমাদের প্ল্যানিং করেছিলাম যে কালকেই আসবো, বাট কালকে আসতে পারিনি। তোমরা অনেক আজকে কমেন্ট করে লিখেছো, দেখলাম যে তোমরা কেন জটায়ু আর্ট সেন্টারে গেলে না। অ্যাকচুয়ালি আমরা যেটা কালকে সকালবেলা দেখলাম ওদের ওয়েবসাইটে বা ফোন করেও জানলাম যে কেবল কারটা আন্ডার মেনটেনেন্স ফ্রম 26 to 31। হ্যাঁ, তো সেই কারণে আমাদের পক্ষে তো আসা পসিবল নয়, বাচ্চা নিয়ে 826টা সিঁড়ি দিয়ে উঠবো। আমরা ভাবতেই পারছিলাম না, তাও মনে হচ্ছিল ঠিক আছে আজকে একবার ট্রাই নেব, কারণ আমরা কুমারাগাম চলে যাচ্ছি তো এই রুটেই পড়ে। আর আজকেই 31, মানে আজকেই অব্দি ছিল এই মেনটেনেন্সটা। যদি আজকে না হয় আর হবে না, কারণ কুমারাগাম থেকে বা মুন্নার থেকে বা ব্যাক করা পসিবল নয়। আর শুধু এটার জন্য আবার কেরালা আসাও পসিবল নয়। বাট জটায়ু আর্ট সেন্টারও দেখার খুব মন ছিল। সকালবেলা সৌমি বলছিল না, কেউ যদি মন থেকে কিছু চায় অবশ্যই করে সেটা হয়, তো সেরকমটা আমাদের সাথে হয়েছে। ওদের যদিও বা 31 অগস্ট অব্দি মেনটেনেন্স ছিল, বাট কালকে রাত্রেবেলা আমরা যখন গল্প করছিলাম ওদের ইনস্টাগ্রাম পেজটা স্ক্রল করতে গিয়ে দেখি লিখেছে উই আর ব্যাক অন ট্র্যাক।
তারপর আজকে সকালবেলা কল করে কনফার্ম করলাম যে হ্যাঁ কেবল কার 31st অব্দি আর বন্ধ নেই, 31st থেকেই চালু হয়ে যাচ্ছে আবার। এটা সত্যি একটা মিরাকেল। আমরা পুরো হতাশ হয়ে গেছিলাম যে আমাদের হয়তো আর দেখা হবে না এবারের ট্রিপে জটায়ু, বাট না, বাঙালিদের সাথে না জটায়ুর একটা আলাদা টান আছে। বাড়িয়া পাঞ্চি জটায়ু বললে হবে? আমরা জটায়ু না দেখে চলে যেতে পারি? চলো। তো কেবল কার এখন টিকিট নেব 550 টাকা করে টিকিট। তো আমরা টিকিট কেটে চলে এসেছি ওয়েটিং এরিয়াতে। এখানে কেবল কারের জন্য ওয়েট করতে হবে, খুব বেশি ওয়েট নয়, বাট 15 মিনিট মতো ওয়েট করতে হবে। বাট শুধুমাত্র যে আমরাই এটা জানতে পেরেছি সেরকমটা নয়, কিন্তু জেনেছে কেবল কার খুলছে, সেখানে ভিড় আছে ভালো। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? এটার এক্সাইটমেন্টের একদম লেভেল আলাদা। বলো তো, বাড়িয়া পাঞ্চি জটায়ু। তোজোর কিন্তু ফার্স্ট কেবল কার রাইড হতে চলেছে এটা, তাই না? নায়াসেরও তাই তো। কালকে সমুদ্র হয়েছে ফার্স্ট, আজকে কেবল কার। মানে একটা ট্রিপে তুই কিন্তু সবকিছু করে ফেলছিস তোজো। হ্যাঁ, সত্যি কথা, এত কম বয়সে অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে। বেশ ভালো নাই কেবল কার রাইডটা? হ্যাঁ, এই এক্সপেরিয়েন্সটাও খুব ভালো। খুব বেশিক্ষণের না, কারণ এখনই জটায়ু স্কাল্পচারটা দেখা যাচ্ছে, মানে অ্যারাউন্ড 5 মিনিটস। যতটা ইমাজিন করেছিলাম তার থেকেও ভালো, মানে এত হিউজ না, সামনাসামনি এলে তবে ব্যাপারটা বোঝা যাবে। আর যদি ড্রোন থাকতো তাহলে ড্রোন শট নিলে আরো বেশি ভালো করে বোঝা যেত। ঠিক আছে, যখন নেই ভেবে লাভ নেই, বাট হ্যাঁ সামনে থেকে দেখে জাস্ট মেসমারাইজড। তবে এটা যে শুধুমাত্র একটা স্কাল্পচার সেরকমটা কিন্তু নয়, এটার কিন্তু একটা মাইথোলজিক্যাল সিগনিফিকেন্সও আছে। আজকে জানো তো এখানে এসে তোমাদের সাথে আজকের দিনে দাঁড়িয়ে এই স্টোরিটা শেয়ার করতে খুব ইচ্ছা করছে। জটায়ুর কথা কিন্তু আমরা সকলেই শুনেছি। রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল, সীতার কাছে কেউ ছিল না, কিন্তু সীতার ওই দুঃসময় নিজের সাধ্য মতন রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এই জটায়ু পাখি। আর যথারীতি বুঝতেই পারছো, রাবণকে আটকানোর মতন শক্তি জটায়ুর ছিল না, বরং তার একটি ডানা রাবণ কেটে দেয়। আর পুরাণে লেখা আছে, আহত অবস্থায় জটায়ু কেরালার এই পাহাড়েই এসে পড়ে। তারপর রাম এসে যখন জটায়ুকে প্রায় মরণাপন্ন অবস্থায় পায়, তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো জানতেই যে রাবণের সাথে তুমি পেরে উঠবে না, তাও তুমি কেন এই লড়াইয়ে নিজের প্রাণ দিলে? এরপর জটায়ু যেটা বলেছিল, আমার তো মনে হয় আজও সেটা সমানভাবে প্রাসঙ্গিক। জটায়ু বলেছিল, আমি জানতাম আমি হয়তো লড়াইয়ে পারবো না, কিন্তু একজন মহিলার সাথে এরকম অন্যায় হচ্ছে দেখেও আমি যদি চুপ থাকতাম তাহলে হয়তো আমি প্রাণে বেঁচে যেতাম, কিন্তু সারা জীবন কাপুরুষের মতো বেঁচে থাকতে হতো। আর ওরমভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই যে দেখেও চুপ করে থাকে সেও কিন্তু সমান অপরাধী। আজ নারী সুরক্ষা নিয়ে সব জায়গায় কত কথা হচ্ছে, কিন্তু আমরা যদি রামায়ণ থেকে এই ধর্মটা পালন করতে পারি তাহলেই আমার মনে হয় আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা সবাই আমাদের এনজয়মেন্টটাই দেখো। এবার একটা বিহাইন্ড দ্য সিন ক্লিপ। ঠিক আছে, এখানে ঠিক জটায়ু স্কাল্পচারের সামনে দাঁড়িয়ে কি হচ্ছে দেখো। সব খাওয়া দাওয়া চলছে, এখন লাঞ্চ টাইম। তোজো, নায়েশা সবাই এখন খাচ্ছে। বাড়ি থেকে সমস্ত কিছু বানিয়ে এনেছিল গৌরী আর সৌমি, সেগুলো এখন খাওয়া হচ্ছে। বাচ্চাদের তো খাওয়ার টাইমিং এদিক ওদিক করলে চলবে না, তাই না? যাই করে নি না কেন আমরা, তো এগুলো বিহাইন্ড দ্য সিনই থাকে, ক্যামেরা আমরা খুব একটা দেখাই না। এই স্ট্রাগলটা কিন্তু বিহাইন্ড দ্য সিন চলছে। সকালে উঠে সবজি কাটা থেকে নিয়ে সবকিছু মানে বলে না, গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, সেরকমই ব্যাপার। ঠিক আছে, এইসব নিয়ে যে আমরা ঘুরতে পারছি আর বাচ্চারা অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, আমরা আমাদের ট্যুরের প্ল্যানটা এরকম করে সাজিয়েছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তোজো বল দাও বাই বাই জটায়ু, বাই বাই বাই। মোটামুটি বাচ্চাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা ব্যাক করছি। হ্যাঁ,
জটায়ু বাই 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 করে দাও। তবে যেটা বুঝতে পারছি এই রোপওয়ে বন্ধ থাকলে আমরা যেটা ভেবেছিলাম হয়তো 825টা সিঁড়ি জীবন আসতাম না। চিল্কা করে ফিরতাম। সো আফটার আ লং অ্যান্ড সামওয়াট টায়ারসাম জার্নি আমরা ফাইনালি এসে কুমারাকুমে পৌঁছেছি। আমাদের রিসর্টটার নাম হচ্ছে লেক সং রিসর্ট। আর সবাই বিধ্বস্ত, অলমোস্ট 4 আওয়ার্সের একটা জার্নি ছিল। তো অবশ্যই সকালবেলা বেরিয়েছি 12টা নাগাদ আমরা, এখন বেজে গেছে 8:15, মানে 8.5 আওয়ার্স। হ্যাঁ, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হয়েছে বিকজ কালকে জটায়ুর কেবল কার বন্ধ ছিল, যাই জন্য আমরা এখানে যেতে পারিনি, তাই আজকে পুরোটা করতে হলো। ঠিক আছে, আজকের দিনটা হয়ে গেল। হ্যাঁ, খুব রিল্যাক্সিং ডে প্ল্যান করা ছিল, বাট সবটা তো আর প্ল্যান মতো হয় না। বাট ওভারঅল কুমারাকুমে পৌঁছে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু সত্যিই খুব ভালো, খুব সুন্দর। এই লবিটা, এই রিসর্টটা অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। কেরালার ওল্ড ফিলিং, হ্যাঁ, আর্কিটেকচারটা ওরকম। তবে আজকে তো সম্ভব নয়, কারণ আজকে অন্ধকার হয়ে গেছে, কালকে সকালের জন্য সেটা তোলা থাক। এই রাজহাঁসগুলোকে দেখে তোজো যা এক্সাইটেড হয়েছে। কি নিয়ে যাবি এক পিস বাড়িতে? চ নিয়ে যাই ব্যাগে কইয়ে। গুড মর্নিং। কালকে তোমরা দেখলে আমরা কুমারাকুম পৌঁছে গেছিলাম, আর বলছিলাম না যে আমাদের রিসর্টটা ভীষণ সুন্দর। তো সকালবেলায় আমি চলে এসেছি, মানে মোটামুটি তোজোকে কোনোভাবে রেডি করে আর সময় নষ্ট নয়। সো কেরালা আসলে অ্যালোপি এই জায়গাটা তো ভীষণই কমন ব্যাকওয়াটারের জন্য, তোমরা সবাই জানো। তো অ্যালোপির একদম কাছাকাছি কুমারাকুম। অ্যালোপি এখন অনেকটাই কমন হয়ে গেছে আর একটু ক্রাউডেড হয়ে গেছে, তো তাই জন্য আমাদের মনে হলো যে কুমারাকুম এই জায়গাটাতে আসা যেতে পারে। তো এটা একটা লেক, এটা হচ্ছে ভেম্বানাড লেক। ভেম্বানাড লেক এটা ব্যাকওয়াটারকে কানেক্ট করেছে। তো আমাদের এখানে বোটও এসে গেছে, আজকে আমরা এই শিকারা রাইডটা করব। ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে আমরা এই রাইডটা নেব ফার্স্টে, তারপরে দিনটা শুরু করছি। একদম এই রিসর্টটা জাস্ট ফাটাফাটি। সো এটা হচ্ছে আমাদের বোট, আর আমরা সবাই ফাইনালি রেডি। প্রাইভেট বোট। এই ভেম্বানাড লেকটা হচ্ছে কি ইন্ডিয়াস লংগেস্ট আর কেরালার লার্জেস্ট। আমাদের রিসর্টটা হচ্ছে ঠিক একদম ভেম্বানাড লেকের ঠিক গায়ে। তো আমরা এখন এই ভেম্বানাড লেক দিয়ে যাচ্ছি, ব্যাকওয়াটারটা এন্ট্রি করবো। সত্যি এই লেকটা কিন্তু হিউজ। আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। বোটটা কে চালাচ্ছে শুধু দেখো একবার। আরে ওরাই আমাকে অফার করলো, মানে বুঝতে পেরেছে আমার কোয়ালিটিটা। ওরে বাবা, রতন চিনেরম ব্যাপারটা হয়ে গেছে নাকি? ভালো বুঝে গেছে যে তুমি পারবে চালাতে। না না, এত ঘোরাতে হবে না, এই ঘুরে যাচ্ছে, উল্টো দিকে ঘোরাতে হবে।
কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না, আমাদের পথ হারাবে মনে হচ্ছে এবারে পথ হারাবে না, ইনস্ট্রাকশন দিচ্ছে এরা। বোট রাইড হয়ে গেল, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর এখানে ওয়েদারটা না কিরম বলতো, একটু বৃষ্টি হচ্ছে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়েদারটা। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি কোথায় বলো তো, খেতে ব্রেকফাস্ট। সকাল থেকে তো পেটে দানা পানি কিছু পড়েনি, তো এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট টাইমিং 10:30, তো জানি না 10:30 তো হয়ে গেছে। খুব ভালো এই জায়গাটা, খুব সুন্দর। আমাদের ব্রেকফাস্ট ডান, বাট ব্রেকফাস্টে আমরা কী কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ বুঝতেই পারছো দুটো বাচ্চা আছে, ব্যাপারটা পুরো মেসি হয়ে যায় খেতে বসলে এখন। তবে একটা ভালো কি, নায়েশা বলো বা তোজো এখন টুকটাক আমাদের থেকেই খেয়ে নিতে পারে, মানে ইডলি খেলো, তারপরে মানে ডিমের কুসুমটা খেলো, তো এরকমভাবে ওদেরও ব্রেকফাস্টটা হয়ে গেলো, আমাদেরও ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা একটা অ্যাক্টিভিটি করবো, সেটা হচ্ছে কি কায়াকিং, যেটা এর আগে কখনো করিনি। তো ময়ূরী আর সোম গেছে, ওরা এখন করছে কায়াকিং, ওদের হয়ে গেলে আমরা যাবো। তো এরকমভাবে অল্টারনেটিভলি করতে হচ্ছে। মেন রিজন হচ্ছে কি এখানে কিডস অ্যালাউড না কায়াকিং, অবশ্যই এটা যে খুব একটা সেফ সেরকমটা না, যদিও লাইফ জ্যাকেট ওরা দিয়ে দিচ্ছে, বাট কিড নিয়ে তো একদমই সেফ না। তো নায়েশাকে সৌমি এখন ধরে আছে, তারপরে তোজোকে সোমরা ধরলে আমরা যাব। এক্সপিরিয়েন্স কেমন? একবার বোট এদিকে যাচ্ছে, কিন্তু নতুন এক্সপিরিয়েন্স ভালো। কিরম কিরম সোম? হেভি হেভি। ব্যাকওয়াটার্স নেক্সট অলিম্পিক্স আমি নাম দেবো রোয়িং এ নাকি? তুমি যাও যাবে সৌমিকে দাও, ওই প্যারেন্টটা সৌমিকে দাও, কৃষ্ণ চালাবে। চলো। টাটা, মা বাবা চলে গেল, দেখ টাটা করে দে। সৌরভ বলছে হাত দিয়ে ঠেলে দাও। মাঝ নদীতে নেবে তখনও কিন্তু সৌরভ শিখে যাচ্ছে, লেফট রাইট আমি ওটা থেকে শুধু এটাই শুনছি। রোমান্টিক রাইডে নামলাম, ইজি নয়, বেশ ডিফিকাল্ট। শোনো রোমান্টিক রাইডটা কি হলো, লেফট রাইট আর ধাক্কা দিয়ে দিচ্ছে যখন আটকে যাচ্ছে। ধাক্কা দিয়ে দিচ্ছি। এই 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 সাবধানে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা ভালো, খারাপ না। যাওয়াটা কিন্তু ইজি হচ্ছে। দেখ তুই মা বাবা কি করছে, দেখ ওইটা। তো বাই বাই কুমারকম, আমরা জাস্ট চেক আউট করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি মুন্নার। তো একদিনের জন্যই স্টে ছিল, বাট খুব বেশি যে এক্সপ্লোর করতে পারলাম সেরকমটা নয়, কালকে লেটে ঢুকেছি যেহেতু। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। কালকে তোমাদের জটায়ু আর্ট সেন্টার কীরকম লাগলো আর আজকে কুমারকমের পার্টটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।